বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন ভারতে রাখা হয়েছে সে প্রশ্ন তুলেছেন এআইএমআইএম এর এমপি আসাদুদ্দিন ওয়াইসি। তাকে ফেরত পাঠানোর পরামর্শ দিয়েছেন তিনি। আর শিবসেনা এমপি প্রিয়াঙ্কা চতুর্বেদীর মন্তব্য হচ্ছে, বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে পদক্ষেপ না নিয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্তব্য ঘিরে তারা ক্ষমতাসীন বিজেপির সাথে মেতেছেন কথার লড়াইয়ে। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? গেল ৫ আগস্ট অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশ বিরোধী বিভিন্ন কল্পকাহিনীতে সরব ভারতীয় গণমাধ্যম। এতে যোগ দিয়েছেন দেশটির বিভিন্ন দলের রাজনীতিবিদরাও। কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে গালগল্পের ধারাবাহিকতায় যোগ দিয়েছেন উত্তরপ্রদেশের বিতর্কিত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশ রাজ্য কে মুখ্যমন্ত্রী কে রূপ মে অযোধ্যায় দেওয়া ভাষণে বিজেপির কট্টর এই নেতা বলেন, পৃথিবীতে এখনো ঘুরে বেড়াচ্ছে পাকিস্তানের জনক জিন্নার প্রেতাত্মা। দেশটির সাম্ভাল এবং অযোধ্যার সংঘাতের ঘটনার সাথে তুলনা করেন বাংলাদেশের পরিস্থিতিকে। याद करना ये जिन्ना का जिन। প্রতিবেশী দেশটিতে আমাদের শত্রুরা কি করে চলেছে দেখুন। অযোধ্যা, সাম্ভাল ও বাংলাদেশে অশান্তি সৃষ্টিকারীদের জিন একই। বিরোধী রাজনীতিবিদরা বলছেন, প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন হলেও ক্ষমতার স্বার্থে দুদেশের বিষয়কে এক করতে চাচ্ছে বিজেপি। और क्यों बीजेपी सरकार वो डिपोज्ड लीडर को यहाँ पर भारत में अपने पास रखी है? भिजा दीजिए वापस उसको। ভারতের সংখ্যালঘু আর বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি এক নয়। আদিত্যনাথ কেন এই দুই বিষয়কে একসাথে করছেন? বাংলাদেশে সহিংসতা হলে তার দায় কি ভারতের সংখ্যালঘুদের? তাহলে কেন্দ্রীয় সরকার কেন বাংলাদেশের পালিয়ে আসা নেত্রীকে আশ্রয় দিল? তাকে পাঠিয়ে দেয়া হোক নিজ দেশে। বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে ভারতে রাজনীতি করছে মোদী সরকার, এমন অভিযোগ শিবসেনা এমপিরও। তবে প্রিয়াঙ্কা চতুর্বেদী বলছেন, কার্যকর পদক্ষেপ না নিয়ে মিথ্যা প্রচারণার কথা। বাংলাদেশে সৃষ্টির সাথে সাথেই জিন্নাহর তত্ত্ব ও আদর্শ ধ্বংস হয়ে গেছে। তাই এ প্রসঙ্গ নিয়ে কথা বলা ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। আগেও অনুপ্রবেশ ইস্যুতে বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।